আসসালামু আলাইকুম। দেখেন আজকে খাসির মাংস বানাবো। খাসির মাংস বানানোর জন্য রেডি করে রাখছি। তো দেখেন আমি খাসির মাংসটা কীভাবে বানাই। দেখেন এই পাতিলে পাকাবো। এটা পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। দেখেন আমি পেঁয়াজটা ভালো করে কষাই নিতেছি। পেঁয়াজটা কষানোর পরে আমি রসুন আর আদাটা দিয়ে নিব। দেখেন আদাটা আর দিয়ে নিতেছি, পরে রসুনটাও দিয়ে নিতেছি, দিয়ে ভালো করে লাইট নেব। পরে মশলাটা রেডি করে রাখছি, এলাচি, দারচিনি, হলুদ সব কিছু নিয়েছি পরিমাণ মতো, অল্প করে নিয়ে নিছি, দিয়ে নিতেছি। পরে মাংসটা দিয়ে নিতেছি। দেখেন মাংসটা দিয়ে নিতেছি, মাংসটা কষায় নেব, কষায় পানিটা দিয়ে নেব। দেখেন মাংসটা দিয়ে আমি বালা করে লাইরা মশলার সাথে মিক্স করে নিতেছি। মাংসটা একটু বড় বড় সাইজ করা হয়েছে। মাংসটা কষানি হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে নিতেছি। পরিমাণ মতো পানি দিয়ে নিতেছি। এটার সাথে আমি কেএফসি মরিচটা দিয়ে নিব। কেএফসি মরিচটা আমি কাইটা রাখছি ছোটো ছোটো করে, দিয়ে নিলাম। এর সাথে অনেকক্ষণ বয়েল করতে হবে। দেখবেন কেএফসি মরিচ বড় বড় সাইজ করে নিয়ে নিছি, এটা দিয়ে নিছি। দেখেন মাংসটা আস্তে ধীরে বয়েল হইতেছে। তো বয়েল হইলে এই পানিটা দিয়ে আমি চাউল পাক করব, আর মাংসটা আমি ফেরেমে দিয়া পুরা করব। দেখেন আমার মাংসটা বয়েল হয়ে গেছে, আমি অনেক তেলের মধ্যে উঠাই নেব। এটার পাশাপাশি দেখেন আমি খাসির কলিজা, এটা হলো খাসির মাংস, খাসির কলিজাটা বানিয়ে নিতেছি চাউলের উপরে দেওয়ার জন্য। পেঁয়াজ দিয়ে বাজ দিয়ে নিচ্ছি। দেখেন আমি খাসির মাংসটা উঠাই নেব, ওটাই আমি ফেরেমে দিব। এইখানে উঠাই নেব, ওটাই আমি ফেরেমে দেওয়ার জন্য রেডি করব। এটার সাথে আমি কালারও করে নিব। খাসির মাংসটা আমি কালার করে নেব। দেখেন এটা লেবুর রসটা দিয়ে নিচ্ছি, আর এটা জাফরান কালার, এটা আমি মাংসতে এভাবে দিয়ে নিব। দেখেন মাংসতে দেওয়ার জন্য আমি এভাবে কালার করে নেব। পুরো মাংসটি উপরে দিয়ে নিব এই লেবুর রসটা আর এই জাফরান কালারটা। তো ভিডিওর সাথেই থাকেন, দেখেন আমি কীভাবে কালার করি। দেখেন আমার কালার করাটা হয়ে গেছে, আমি ফ্রেমের ভিতরে এই দিয়ে নিতেছি। ফ্রেমের ভিতরে দিয়ে আমি ফুরা করে নিব। এখানে মাংসর পানিটা দিয়ে আমি চাউল পাক করব। চাউলটা আগেই ভিজাই নিছি। দেখেন চাউলটা আমি আগেই ভিজাই নিছি, এটা বাসমতি চাউল। পানিটা পালাই নিতেছি, চাউলটা ডাইলে দিতেছি পাতিলে। দেখেন চাউলটা ডাইলে নিছি। চাউলটা আস্তে ধীরে বয়েল হবে, পরে আমি অ্যালুমিনিয়াম দিয়ে এটা ডাইকা দিব সুন্দর করে, যেমন হাওয়াটা বাইরে না যায়। চাউলটা হইতেছে, দেখেন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিতেছি, এটা হলো মোটা লবণ। দেখেন আমার চাউলটা আস্তে ধীরে হইতেছে, আমি অ্যালুমিনিয়াম দিয়ে এটা ডাইকা দিতেছি। ডাইকা উপরে ডাকনিটা দিয়ে নিতেছি, যেমন হাওয়াটা বাইরে না যায়। দেখেন আমার মাংসটা পুরা হয়ে গেছে, আমি এই হাত পাতিলের ভিতরে দিয়ে দিব। এখানে চাউলটা হয়ে গেছে, চাউলের উপরে দিয়ে নিব। আমি চাউলের উপরে দিয়ে নিছি, পরে আমি ডাকনি দিয়ে এটা আবার ডাইকা দিব, একটু আরও গরম হবে। এই ডাকনি দিয়ে ডাইকা দিছি। দেখেন আমার খানাটা বানানো হয়ে গেছে, আমি প্লেটে ডালার জন্য রেডি করব। এখানে দেখেন মাংসটা উঠাই নিছি, এটা প্লেটের উপরে দিব। দেখেন আমি প্লেটের মধ্যে চাউলটা ঢাইলা নিছি, চাউলটা প্লেটে সেট করব, সেট করে নিব। দেখেন আমি কলিজাটার মধ্যে অল্প চাউল দিয়ে এটা মিক্স করে নেব।
ওই মাংসটা আছে না দেন কাম করলে একটু তাড়াতাড়ি করবেন আরামসে যাইবেন আরামসে করবেন আপনি মুসলিম চায় কথা বলেন তুমি এত বয়সে যে বয়সে কথা কথা বল আপনার গলত কথা কইতে নাকি আমি যেখানে আমি প্লেটে মাংসটা দিয়ে নিতেছি মাংসটার উপরে আমি এই কলিজাটা রাখছিলাম এই কলিজাটা চাউল দিয়ে করছি এটা আমি এইভাবে দিয়ে নিতেছি এখানে আমি কলিজাটা দিয়ে নিতেছি উপরে এভাবে তো ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো যারা পূর্বে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ